নমস্কার, অয়ন সাধক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা লাইসেন্স রিনিউয়াল করেছেন কিন্তু কোনো ডকুমেন্টস আপনাদের আপলোড করা ঠিকঠাক হয়নি, অথবা এখন দেখাচ্ছে যে ক্ল্যারিফিকেশন শর্ট বাই অথরিটি। সেক্ষেত্রে আপনারা কী করবেন এবং আপনাদের পুনরায় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবং আপনারা প্রত্যেকেই শুনেছেন যে আগস্ট মাসের মধ্যে এই প্রসেসটি পুরো কমপ্লিট করতে হবে, তারপরেই আপনাদের নতুন লাইসেন্স রিনিউ হবে আর কি। তো সবার ফার্স্টে আপনারা গুগলে আসবেন, এসে ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে লিখবেন food.wb.gov.in। যেভাবে আপনারা লগ ইন করেন ক্লেম বিল করার জন্য, সেইভাবেই আপনারা লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে আপনারা এই যে রেশন কার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওয়েবসাইটটা খুলবেন। ওয়েবসাইটে খোলার পরে আপনারা এফপিএস ডিলারে এসে আপনাদের আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি সাবমিট করে আপনারা খুলবেন, লাইসেন্সটি খুলবেন। তো আপনারা পোর্টালটি খোলার পরে কি করবেন সেটা আমি এরপরে আলোচনা করব। এ প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখি, আপনাদের রিমার্কসে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে দেখাবে সেই ডকুমেন্টসগুলি আপলোড করবেন। যে ডকুমেন্টসগুলি আপনাদের আপলোড করতে বলবে না সেগুলি আপলোড করার কোনো প্রয়োজন নেই। তো যে ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে বলছে সেই ডকুমেন্টসগুলি আপনারা সঠিক আপলোড করবেন। মানে ধরুন আপনার PTAX যদি আপলোড করতে বলে তাহলে PTAXটি আপ টু ডেট করে আপলোড করবেন। রিক্যালিব্রেশন সার্টিফিকেট আপ টু ডেট করতে বললে রিক্যালিব্রেশন সার্টিফিকেট আপনি রিনিউ করে নতুন যে রিক্যালিব্রেশন সার্টিফিকেটটি, যেটা ভ্যালিডিটি আপনার যতদিন থাকবে, সেইটি আপনারা আপলোড করবেন। পোর্টালটি খোলার পরে আপনারা সবার ফার্স্টে আপনারা এখানে আপনাদের লাইসেন্সে আসবেন। আসার পরে প্রিন্ট লাইসেন্সে ক্লিক করবেন। প্রিন্ট লাইসেন্সে ক্লিক করে আপনারা এখানে ইয়ার করবেন 2024 এবং এখানে আপনারা ভিউ লাইসেন্স ট্রানজ্যাকশানে ক্লিক করার পর প্রিন্ট লাইসেন্সে ক্লিক করবেন। প্রিন্ট লাইসেন্সে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন আপনাদের কী কী ক্ল্যারিফিকেশান শর্ট বাই অথরিটি কী দেখাচ্ছে ডকুমেন্টস। এখানে যেমন দেখাচ্ছে, তো আমার এখানে দেখাচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস অফ দ্য গোডাউন। তো আপনারা এখানে লাইসেন্সে ক্লিক করবেন, দিয়ে লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইয়ারটি 2026 করবেন। এখানে আর আপনাকে কিছু করতে হবে না, এখানে শুধু জাস্ট আপনি 2026-এ ক্লিক করবেন। এখানে আর আপনাকে কিছু করতে হবে না। এরপরে আপনার ডাইরেক্ট আপলোড ডকুমেন্টসে চলে যাবেন। এবার এখানে আপনাকে যে ডকুমেন্টসটি আপনার চাইবে, ধরুন আপনার PTAX, ট্রেড লাইসেন্স, যেটা চাইবে সেই ডকুমেন্টসটি আপনি এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যে ডকুমেন্টসটি চাইবে সেই ডকুমেন্টসটি চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের ডকুমেন্টসটি কবে ইস্যু হয়েছে, সেই ডেটটি ডকুমেন্টসে যা লেখা আছে সেটা লিখবেন, এবং ডকুমেন্টসটি কবে এক্সপায়ার হচ্ছে সেই ডেটটি আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টসেই ভ্যালিড আপ টু লেখা থাকবে, সেই ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা এখানে এবং আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেই ডকুমেন্টসে ইস্যুর ডেট এবং এক্সপায়ার ডেট এগুলো চেষ্টা করবেন ঠিকঠাক দেওয়ার, এবং ভালো করে যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেই ডকুমেন্টসটি আপনি ঠিকঠাক করে আপনারা দেখে আপলোড করবেন। মানে ধরুন সিলেক্ট করলেন এক ডকুমেন্টস ড্রপডাউন থেকে, দিয়ে দিলেন এক ডকুমেন্টস, এরকমটা করবেন না। তো এরকম করার পরে আপনারা এখানে অ্যাড ফাইলে ক্লিক করে দেবেন। এবং অ্যাড ফাইলে ক্লিক করার পরে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করলেন সেটি আপনাদের এখানে শো করবে যে আপনারা কোন ডকুমেন্টসটি অ্যাড ফাইল করলেন। তারপরে আরও যে ডকুমেন্টসগুলি আপনাদের এখানে দেখাবে, দিতে আপলোড করতে বলবে, সেই ডকুমেন্টসগুলি আপনারা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে চুজ ফাইল করে আপলোড করে অ্যাড ফাইল করবেন। তো দেখুন আমি যেমন সার্টিফিকেটটি আপলোড করলাম, প্রভিডেন্ট সার্টিফিকেট গোডাউনটি, সেটি এখানে আমাদের আপলোড হলো। এবার তারপরে আপনারা এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আপনাদের ফর্ম C দেখাবে।
সেইটা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনি ফর্ম সি আপনি সাবমিট করে ফিজিক্যালি ফর্ম সি আপনি অফিসে অলরেডি সাবমিট করেছেন। তো তারপরে আপনারা যে ডকুমেন্টসগুলো আপনাদের চাইবে সেই ডকুমেন্টসগুলো আপনার ড্রপডাউন থেকে সিলেক্ট করে আপলোড করবেন এবং এক্সপায়ারি ডেট দেবেন, অ্যাড ফাইল করবেন। তারপর হয়ে গেলে সব কিছু হয়ে গেলে এখানে দেখাবে যখন ডকুমেন্ট সেভ সাকসেসফুলি, তখন আপনারা ফাইনালাইজে ক্লিক করবেন। মনে রাখবেন যে সব ডকুমেন্টস আপলোড করার পরই ফাইনালাইজে ক্লিক করবেন। একবার ফাইনালাইজ করে দিলে আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না। তো ফাইনালাইজ ক্লিক করার পরে আপনাদের এই মেসেজটি আসবে, রেকর্ড ফাইনালাইজ অ্যান্ড সাবমিটসের সাকসেসফুলি। তারপরে আপনারা আবার প্রিন্ট লাইসেন্সে আসবেন। প্রিন্ট লাইসেন্সে এসে ইয়ার 2024 সিলেক্ট করে এখানে দেখে নেবেন যে আপনাদের রিসাবমিশন এগেনস্ট ক্ল্যারিফিকেশান যে ডেটে করবেন সেই ডেটটি দেখাবে। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।